উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকানগুলোর মধ্যে একটি করে দোকান প্রতিদিন রাত্রে 11টা থেকে ভোর 5টা পর্যন্ত খোলা থাকবে এবং পরিষেবা প্রদান করবে। বিগত দিনে রাত্রি 10টার পর কোনো ওষুধের দোকান এবং ল্যাবরেটরি খোলা থাকতো না। 1 জুলাই থেকেই প্রতিদিন রাত্রে 11টা থেকে ভোর 5টা পর্যন্ত খোলা থাকবে ঔষধের দোকান এবং ল্যাবরেটরি। রোগীর পরিবারের পরিজনের সহায়তার এই উদ্যোগ উদয়নারায়ণপুর স্বয়ংসেবক সংঘের। কিন্তু একটাই সমস্যা দীর্ঘদিন ধরে এখানকার মানুষের হয়ে আসছে, সেটা হলো উদয়নপুর হসপিটালে যে সমস্ত পেশেন্ট ভর্তি হয় রাতের 10টা 11টার পর থেকে যদি কারো কোনো ওষুধের হঠাৎ করে দরকার পড়ে যায় এমার্জেন্সিতে, তখন কিন্তু কোনো ওষুধ পাওয়া যায় না। তার কারণ রাত্রি 10টা 11টার পর প্রত্যেকটি ওষুধের দোকান বন্ধ হয়ে যায়। এইটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে উদয়নপুরের মানুষ অভিযোগ জানিয়ে আসছিল। অবশেষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অর্থাৎ আপনারা RSS বলে জানেন, সেই RSSের উদয়নপুর খণ্ডের যে সমস্ত কার্যকর্তারা রয়েছেন তাদের প্রচেষ্টায় এবং এই সমস্ত দোকানদারদের সহযোগিতায় আজকে থেকে প্রত্যেক দিন রাত্রিরে একটি করে দোকান খোলা থাকবে, যাতে আপনারা আপনাদের জীবনদায়ী ওষুধ খুব সহজেই পেতে পারেন এবং কোনো পেশেন্ট পার্টির যাতে অসুবিধে না হয়। এই মুহূর্তে আমরা রয়েছি আজকে উদয়নপুরে কামিলা মেডিকেল হল খোলা থাকছে। আমরা দোকানদারদের পেয়েছি আমাদের সাথে। প্রথমেই তো এইরকম একটা মহতী উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা চাইব RSSের পক্ষ থেকে, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবকের পক্ষ থেকে আমরা ওনাদেরকে পুষ্পস্তবক দিয়ে প্রথমে বরণ করে নেব। ধন্যবাদ RSSের সবাইকে আমার ধন্যবাদ, আমার ভালোবাসা রইল। আজকে যে একটা শুভ দিন আছে এমনিতেই, তার উপর আমরা আপনাদের সহযোগিতায় এই দোকান খোলার ব্যবস্থাটা করতে পেরেছি। এটা একটা সামাজিক কাজ বলে আমি মনে করি এবং এই সামাজিক উদ্যোগ যে আপনারা নিয়েছেন সেই জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আর আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই কেমিস্ট ভাইদের কোনো অসুবিধা হয় আপনারা একটু দেখবেন, কারণ রাত্রেবেলা অনেক সময় অনেক রকম বিপদ আপদ আসতে পারে, সেটা কিন্তু আপনাদের একটু দেখতে হবে এবং সুপারের সঙ্গে কথা হয়েছে যেগুলো, সেগুলো যাতে প্রতিফলিত হয় সেটা একটু আপনারা সেই গ্রামের সমস্ত লেখাপড়া থেকে খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে আমাদের রাজ্য কমিটি। এইটায় আমাদের সেবামূলক একটা মনোভাব আছে, শুধু আমরা বিজনেসের মধ্যে থাকি না। আর এটা তো সেবামূলকই একটা প্রতিষ্ঠান, আর বেশি কিছু বলবো না।